দারুণ মজার ফ্রোজেন লতির তরকারি। এটা হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি শুটকি দিয়ে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, খেতে অনেক মজার। এটার ফুড রেসিপিটা দেওয়া আছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা রান্না করেছি। কি মজা। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাংলাদেশের টাটকা সবজি লতি। এখানে তো ফ্রোজেন খাই আমরা। এই যে ফ্রোজেন লতি এখন চিংড়ি মাছ আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। এখন পাতিলে তেল দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে রসুনটা একটু বেশি দিতে হবে যেহেতু লতির তরকারি। ফ্রেশ লতিটা এখানে কমে পাওয়া যায়, ফ্রোজেনটাও ভালো লাগে খেতে, মজা লাগে। এখন আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দিব। মশলা তো যার যার পছন্দের মতো দিবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি। খেতে ভালোই লাগে, মজা। আর শুটকি আর মাছ দিয়ে রান্না করলে তো এত মজা লাগে ওটা খেতে। গুঁড়ি, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে আমরা মশলাটা মিশিয়ে ফেলবো। অনেকে ঝাল খেতে পছন্দ করে, যে যার মতো মশলা দেবেন। এখন আমরা একটু গরম পানি দিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার জন্য। নর্মাল রান্না আমাদের যেভাবে রান্না করি সেভাবে। শুটকিটা দিয়ে দিচ্ছি, চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি আর চিংড়ি মাছ দুইটাও একসাথে হয়ে যায়। ও খেতে যে এত মজা হয়, এটা অনেক মজা। প্রয়োজন হলে কি হবে, কিন্তু খেতে অনেক মজা। শুটকিটা মাছটা কষানো হয়ে গেছে, এখন আমরা লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা দিয়ে এখন মাছের সাথে আর শুটকির সাথে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমরা হালকা পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আমাদের লতিটাও হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, দেখতে এত লোভনীয় হয়েছে, কি আর বলবো। খেতে গেলে বুঝার উপায় নাই, এটা ফ্রোজেন লতি। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ট্রাই করে আপনারা দেখবেন, অনেক মজা খেতে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।